আগে এসো, সবাই আগে এসো। এই এই চেহারা আগে এসো। পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য পড়ো হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যেই আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা বিশ্বই যেই আল্লাহ, এই সেন্দ্রাইতে সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বয়ান শেষ না হওয়া পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলি, নারায়ে তাকবীর। এই ভাই আমি বলছি কারা কারা থাকবেন না, সবাই হাত তুললেন, তার মানে লাস্ট পর্যন্ত কেউ থাকবেন না। কারা কারা থাকবেন দেখি হাত তুলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل
মাওলানা মুহাম্মদ গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, রহম করো মাবুদ আল্লাহ ইলাহি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ ফরহো দরুদ ফরহো দরুদ ফরহো বারে বার দরুদ বিনে সোনার মদিনা হইয়াছে অন্ধকার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা বারি বারি করো বান্দা এই বাড়িটা তোমার নয়, সকলে বলো বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়িটা তোমার নয়, 3.5 হাত মাটির তলে ওই বাড়িটা তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على صلوا على صدر أمين مصطفى ما جهيل الله رحمة للعالمين। যাই হোক, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একটা মাহফিলে, এমন একটা জায়গায় যেটা হলো বান্দাদের লাশ ঠিকানা, লাশ জায়গা, লাশ প্রতিশোধ। হয় কি না ভাই? হয় না নয় ভাই? আজকে এখানে কোনো কবিতা কওয়ার জায়গা না, এখানে শুধু মজলিস হবে, শুধু কান্দার মাহফিল। এই জায়গায় কোনো মেলা না, এই জায়গায় কোনো খেলা না, এখানে হবে কিসের মাহফিল বলে? কান্দনের মাহফিল। এমন জায়গায় এসেছেন, এক ফোঁটা যদি কেউ বাবা মার জন্য, এক ফোঁটা যাদের বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে,
এক ফোঁটা যদি কান্দে, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমাদের বাবা মার কবরের আযাব তুমি হালকা বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? শেষ না হওয়া পর্যন্ত কারা কারা যাব না ইনশাআল্লাহ? হাত তুলি, নারায়ে তাকবীর। আর হাত তুলতে কষ্ট হয়, শহীদুর ভাই হাত তোলেন, বলেন নারায়ে তাকবীর। আমিও তো এই জায়গার মানুষ, সবাই ইনশাআল্লাহ লাশ পর্যন্ত থাকবো। খুব এই জায়গার মধ্যে লোকগুলো খুব মেহনত করছে এই মাহফিল করার জন্য। আমরা কিছু সময়ের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনি তো আমার দুনিয়া এবং আখিরাতের ফায়দা হবে। তো যাই হোক, আজকের এই মাহফিলের উপস্থিত উলামায়ে ইকরাম এবং আমার মাননীয় আকবর হাফিজ সাহেব দামাত বরকাতুহু এবং আমার বাপের সমতুল্য প্যান্ডেলে বসে থাকা চাচা এবং ভাইরা এবং জাদুমণি, সোনামণি, কলিমণি, নয়নমণি, নওজোয়ান ভাইয়েরা, প্যান্ডেলে থাকা মা বোনেরা, আমি আপনাদেরকে সকলকে শুভ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যে কোনো মাহফিল শুরু করতে হলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়। তাই আমরা সকলে চিৎকার মারে দিল থেকে, অন্তর থেকে, কলবর থেকে, নিজের ভালোবাসার জবান থেকে, নিজের মায়ার জবান থেকে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলে শেষ হয় না। আল্লাহ পাক বলে যদি একবার যদি আল্লাহর প্রশংসার বলা হয়, একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে আল্লাহ এই খালি জায়গা লেখি দিয়ে ভরপুর করে দেয়। তার জন্য আর একবার চিৎকার মারি বলে আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীকে সৃষ্টি না করতেন, জমিন আসমান চাঁদ সিতারে, আল্লাহ পৃথিবীর জমিনে কিছুই বানাতেন না, যে পৃথিবীর জমিনে আল্লাহ কিছুই পয়দা করতেন না, যার উসলা করি আমরা এই পৃথিবী পেয়েছি, যার উসলা করি বাবা মা পেয়েছি, যার উসলা করি আমরা জগৎ পেয়েছি, যার উসলা করি আমরা পৃথিবীতে এসেছি, যিনি আলেন আমাদের আখিরি জামানার নবী, সকলে পড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমার ভাইরা, ওয়া আমার মা বোনেরা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ভাই ভাইকে ধরা দিবে না, বাপ ছেলেকে ধরা দিবে না, নয়নের স্ত্রী স্বামীকে ধরা দিবে না। পৃথিবীর জমিনে ভাই ছিল একজন পেটের ভাই হওয়া উদ্দেশ্য হয়ে কাল ময়দানে হাসরের মধ্যে বলবে, ভাই আমার একটা নেকি কম হয়েছে, ও ভাই আমাকে আজ একটা নেকি দিয়ে দে। না 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 না, পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না। ও বন্ধুরা, ও আমার ভাইরা, যে ছোট ভাইয়ের জন্য রাত দিন পরিশ্রম করেছো, যে ছোট ভাইকে কোলে পেটে মানুষ করেছো, কাল ময়দানে হাসরের মধ্যে যদি একটা নেকি কম হয়ে যায়, কবরস্থানে যখন দফন হয়ে যাবে, আল্লাহ পাক যখন ময়দানে হাসরের মধ্যে খাড়া করবে, আল্লাহ একটা নেকি কম হওয়ার পরে ভাই আর এক ভাইকে বলবে, ভাইজান আজ আমি একটা নেকির বিনিময়ে জান্নাতে যেতে পারছি না, ভাই রে
আজ আমাকে একটা নেকি দে, আমি জান্নাতে চলে যাই। ভাই বলবে না না না, পৃথিবীর জমিনে আমার কেউ ভাই ছিল না। ও আমার বাপের ভাই, ও আমার বন্ধুরা, ও আমার মা বোনেরা, কান পাতি শুনি রাখো মা। একটা স্বামী যদি একটা স্ত্রীর কাছে চলে যায়, ও জাদুমণি, সোনামণি, কলিমণি, চুনচুনি, টনটুনি, ফাতেমা, জহরন, আঞ্জু, সঞ্জু, মঞ্জু, ও আমার আয়েশা রে, ও আমার সকিনা রে, আমি মহা বিপদে পড়িয়াছি। তোর জন্য না আমি রাত দিন পরিশ্রম করেছিলাম, তোর জন্য না আমি কিষেন্দ্রাই গ্রাম ছেড়েছিলাম, তোর জন্য না টাকা ব্যয় করেছিলাম, তোর জন্য না আমার শরীরে রক্ত পানি করেছিলাম, তোর জন্য না আমি গোটা পুরা জিন্দেগিটা বিদেশে কাটাইছিলাম। ও আমার স্ত্রী রে, আজ আমার একটা নেকি কম হয়ে যায়, আমাকে একটা নেকি দিয়ে দে, একটা নেকি দিয়ে দে। মেয়েটা বলবে না 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 না, পৃথিবীর জামানার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই। ও আমার ভাইরা, আমার মা বোনেরা, বাপ যাবে বেটার কাছে, বাপ্পা যান, ও আমার জাদুমণি, সোনামণি রে, ও আমার কলিজার টুকরা, তোর জন্য কত রাত হারাম করেছিলাম, তোর জন্য কত রক্ত পানি করেছিলাম। ছাত্র সন্তানের মুখ দেখে আমরা রাত দিন ঘুম পারি নাই। রাতের মধ্যে যদি সন্তানের কোনো হয়ে যায়, বাবা ঘুম পারতে পারে না, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, কোন কবিরাজের কাছে নিয়ে যাবে, বাবা সারা রাত দিন পারতে পারে না, ঘুম পারতে পারে না। ওই ছেলেকে যখন কাল ময়দানে হাসরের মধ্যে মাটিতে বলা হবে, হাসরের মাটিতে যখন বলা হবে, বাদুরে আমাকে একটা নেকি দিয়ে দে, একটা নেকি দিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব, বলবে না না না, পৃথিবীর বুকে আমার কোনো বাবা নাই। আছে কোন রাস্তা ভাই? আর আছে কোন রাস্তা? একটা যখন ছেলে যখন বাবার কাছে চলে যাবে, আব্বু আমি যদি কোনো বিপদে পড়তাম, তুমি না বিপদ থেকে উদ্ধার করতে, আব্বু রে আমার যদি কোনো জ্বর হতো, কোনো মাথার বিষ হতো, তুমি না বারবার খেয়াল করতে, আমাদের ছেলের কি হয়ে গেল, আর দিন পরিশ্রম করতে, আমাদের জন্য ওষুধ নিয়ে আসতে আমি ভালো হয়ে গেতাম। বাবারে, ও আমার আব্বু জানা, যদি আপনারা আমাকে একটা নেকি দিয়ে দেন, আমি জান্নাতে চলে যাব। বলবে না 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 না, পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে নাই। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, তাই যদি সেই কবরের আযাব থেকে বাঁচতে চাও, ময়দানে হাসর থেকে যদি বাঁচতে চাও, আসো আসো আল্লাহর রাস্তার মধ্যে এসে যাও, আল্লাহর হুকুম মোতাবেক আসি যাও, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক এসে যাও। মালাকুল মাউত বান্দাকে দিনের মধ্যে 70 বার ডাক দেয়, বান্দা তোরা হুঁশিয়ার হয়ে যাও। কোন দান জানি মালাকুল পেটের মধ্যে খাড়া হয়ে যায়, কোন দিন জানি মালাকুল মাউত আমার হায়াতের চিঠি ধরে আসে, কোন দিন জানো মসজিদের খাট আমার বাড়িতে এসে যায়, কোন দিন যেন মসজিদের মধ্যে এলান হয়ে যায়, ফালা বান্দা ইন্তেকাল করেছে, ফালা বান্দি ইন্তেকাল করেছে। ও আমার ভাইরা, ও আমার সিদ্রাই অঞ্চলের মা বোনেরা, তাই আমি নসিহত করে যাচ্ছি, মারে সেই অন্ধকার কবরে যাওয়ার আগে আগে, সেই অন্ধকার কবরে যাওয়ার আগে আগে, ও আমার যুবক ভাইরা, সেই অন্ধকার কবরে যাওয়ার আগে আগে আমরা যদি সঠিক পথ বেছে নেই, আল্লাহকে যদি রাজি করি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি চলি, আল্লাহ পাক রাজি হয়ে যাবে।
হয়ে যাবে, যাদের মরণ ঠিক হবে তাদের কবর আল্লাহ পাক ঠিক করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কবর বান্দাদেরকে ডাক দেয়, আমি ভয়ান কা ঘর হুঁ, मैं मिट्टी का घर हूँ, मैं कीड़े और मकड़े का घर हूँ। কবর বান্দাদেরকে হুঁশিয়ার করে দেয়, আমি যে কবর একটা ঘর, এমন ঘর, আমি খুব ভয়ঙ্কর ঘর। বান্দারে, এই জায়গায় আসতে হলে আমল নিয়ে আসতে হবে। আমি এমন সাপ বিচ্ছুর ঘর, এমন আগুনের ঘর, এই জায়গায় আসতে হলে আমল নিয়ে আসতে হবে। ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, সেই অন্ধকার কবরে কার জানি বাবা শুয়ে আছে, কার জানি মা শুয়ে আছে। মা বড় জননী অন্ধকার কবরে শুয়ে আছে, বাবা বড় দরদি অন্ধকার কবরে শুয়ে আছে। ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধু বান্ধবরা, আমি কোনদিন ফজরের পরে আমার বাবার জন্য আমরা দোয়া করি নাই, কোনদিন মার জন্য হাত তুলি দোয়া করি নাই। আজ এই মাহফিল লাগিয়েছো, আজ এই কবরস্থানের মাহফিল, একটাই উসিলা, একটাই উপলক্ষ। আজ আমরা এই মাহফিল, এই কবরস্থান করলাম, যাতে জন আমার দফন কাফন এই জায়গার মধ্যে হয়। আমার তাদের কোনো গ্যারান্টি নাই কার মরণ কোথায় হবে। বাবু ভাই গ্যারান্টি দিবেন? বাবু ভাই, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, তাই সেই কবরের সামনে, কবরের কাছে যেতে হলে আমাদের যদি সঠিক আমলগুলো হয়ে যায়, রাসূলের সুন্নাত যদি থাকে, রাসূলের আখলাক যদি থাকে, রাসূলের আদব যদি জীবনের মধ্যে থাকি যায়, আল্লাহর ভয় যদি জীবনের মধ্যে থাকি যায়, তাহলে আমরা কবরটাকে দিয়ে শান্তি পেয়ে যাব। আর যখন মালাকুল মউত যখন এসে যাবে, ও আমার ভাইয়েরা, মরণ কাউকে ছাড়ে না। আমার আগে অনেক মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে। ও আমার মা বোনেরা, পৃথিবীর জমিনে কত মা অন্ধকার কবরে শুয়ে আছে। মারে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার কবরে শুয়ে আছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার কবরে শুয়ে আছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার কবরে শুয়ে আছে। ও মা, পৃথিবীর জমিনে যত মানুষ আসবে, এই জমিন আল্লাহ পাক খালি করে দেবে। একদিন না একদিন এই দুনিয়া মিসমার হয়ে যাবে। আল্লাহ পাক জমিনটা তামাম বানিয়ে দিবে। সাগরের পানিগুলো আল্লাহ ছাই পুরিয়া ছাই বানিয়ে দিবে। যত বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড়গুলো তুলার মতো করে উড়ে চলে যাবে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, চলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু। সবে পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যখন তামা বানিয়ে দেবে, আল্লাহ পাক সব সমুদ্রের পানি যখন পুরিয়া ছাই বানিয়ে দেবে, বড় বড় পাহাড় আল্লাহ পাক তুলার মতো করে শেষ করিয়ে দেবে। ও আমার ভাইরা, আমরা একদিন শেষ হয়ে যাব, পৃথিবীর জমিনে থাকবো না। তাই আমরা কিসের এত অহংকার, কিসের এত হিংসা, কিসের এত তাকাব্বুর, কিসের এত বড় পাল? ও আমার ভাইরা, সব ছেড়ে দাও, রাসূলের আদেশ নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে জীবন গঠন করো। একতা হয়ে যাও মুসলমান, আমলের রাস্তার মধ্যে এসে যাও, আমলের পাল্লার মধ্যে এসে যাও। আমরা সকলেই যদি এক
পারি। আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই মুমিন মুমিনাত, তোমরা যদি নেক আমল করো, সহি আমল করো, নেক আমল করো, আপনাদেরকে এমন একটা খুশখবরি দেওয়া হবে, এমন একটা সুসংবাদ শুনে দেওয়া হবে, বলো সুবহানাল্লাহ। এমন আপনাদেরকে জান্নাত বানিয়েছে আল্লাহ পাক, আপনাদের জন্য এমন জান্নাত তৈরি করেছে যেটা নাকি কাল কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক এর কন্ডিশন জান্নাত সকলে দান করবে, নিচে দিকে পানি চলবে, উপরে সৌন্দর্য আল্লাহ পাক ঘর বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, ও আমার ভাইরা, সেই যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতি ওয়ালা আমল করতে হবে, মা বাবার খিদমত করতে হবে। যাদের বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, সে বাবা মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রে, সবাইকে দেখি, আমার বাবাকে কেন দেখি না? মা বড় দরদি, 10 মাস 10 দিন পেটে রেখেছিল, সকলে কেন দেখি, আমার মার মুখটা কেন দেখি না? যাদের বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, পিতৃক নামাজের পরে, আপনারা যদি পিতৃক নামাজের পরে পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সকলে পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতৃক নামাজের মধ্যে যদি পড়া হয়, আল্লাহ পাকের কাছে যদি পড়ো, আল্লাহ, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা দেখভাল করত, আমি যখন ছোট ছিলাম মার কোলের মধ্যে পেশাব করে দিয়েছিলাম, আমি যখন কোলে ছিলাম মার কোলে পায়খানা করে দিয়েছিলাম, মা কোনো অধৈর্য ধরে নাই, বাবার কোলে পেশাব করে দিয়েছিলাম, বাবা কোনোদিন অধৈর্য ধরে নাই, আর সেই বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে রে। আমরা ছেলেরা যদি সেই বাবা মার জন্য যদি দোয়া করি, আল্লাহ পাক 100% গ্যারান্টি দিয়েছেন, কারো সন্তান যদি তাদের বাবা মার জন্য এক মর্তবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, পার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবরের আযাবকে হালকা বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আজ থেকে আমি এখানে শাইনুল হক নসিহত করে যাচ্ছি, পিতৃক নামাজের পরে, পিতৃক নামাজের পরে বলেন এই তাকবীর, জোরে বলেন এই তাকবীর। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, যে বাবা মার পায়ের তলায় আল্লাহ পাক জান্নাত রেখেছিল, মার পায়ের তলায় জান্নাত রেখেছিল, বাবা জান্নাতের দরওয়াজার চাবি হয়ে যাবে, তালা হয়ে যাবে। ও আমার ভাইরা, যতই আমল করো, যতই মুফতিগিরি দেখাও, যত মুহাদ্দিসগিরি দেখাও, যত পিশাবগিরি দেখাও, যত আমির সাহেব হও, বাবা যদি নারাজ, মা যদি নারাজ, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। মা যদি নারাজ হয়ে যায়, আপনারা যদি কাবাতুল্লাহর ইমাম কেউ না হন, কাবাতুল্লাহর যদি ইমাম হন, আল্লাহ পাক তোমার সামনে তোমাকে দেখি অসন্তুষ্ট থাকে।